প্রায় ৩ বছর পরে এই পুরুষোত্তম মাস লাভ করা যায়। কিন্তু দুঃখ হলো এই মাস সম্বন্ধে আমরা অনেকেই জানি না। এই পুরুষোত্তম মাস যদি একদিন পালন করেন, পুরুষোত্তম ব্রত মহিমার ভিতরে উল্লেখ করা আছে এই ৩০টা দিন। তো কয়টা দিন এই মাসে? এই পুরুষোত্তম মাস কদিনে? ৩০ দিন। ১২,০০০ বছর তীর্থ ভ্রমণ করলে যেই পুণ্য হয়, আর পুরুষোত্তম মাসের একদিন পালন করলে সেই পুণ্য লাভ করা যায়। অন্তত এই মাসে কোনো ধরনের অখাদ্য খাবার খেয়েন না। এই মাসে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলো পরিত্যাগ করুন। এই মাসটাকে পেতে হলে আবার কটা বছর অপেক্ষা করতে হবে? জোরে বলুন। আবার ৩ বছর অপেক্ষা করতে। হে দৃঢ়ম্বা, এই পুরুষোত্তম মাসের অধিদেবতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, যিনি এই মাসে পুরুষোত্তম রূপে বিরাজ করে। ওমা, এখন আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের একটি পরম পবিত্র মাস চলছে। এই মাসটির নাম কি সবাই জানেন তো? কি মাস চলছে? হ্যাঁ, বড় দুঃখ যে এখনো আমরা ১০০ জনের ভিতরে ৮০ জন মানুষ এই মাস সম্বন্ধে জানি না। তাই আজ প্রথম দিন এই সম্বন্ধে একটু আলোচনা করা আমাদের বড় দরকার। এখন যে মাসটি চলছে এই মাসটির নাম পুরুষোত্তম মাস। কিন্তু পুরুষোত্তম মাস বললে আমাদের এলাকার ভক্তরা বোঝে না, কিন্তু মল মাস বললে ঠিক বোঝে। স্মার্তীয়গণ এই মাসকে বলে মল মাস, আর ভক্তদের কাছে কোনো মল মাস নয়, এর নাম হলো পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাস ৩ বছর পরে একবার হয়। কয় বছর পরে? ৩ বছর পরে একবার পাওয়া যায়। ৩ বছর পরে যেই মাসে এক মাসে ২টো অমাবস্যা হয়। কটা অমাবস্যা? এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যা পর্যন্ত ১ মাস সময়। যদি এক মাসের মধ্যে ২টো অমাবস্যা হয় তাহলে সেই মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। যেটা এবার জ্যৈষ্ঠ মাসে পড়ল, ২ তারিখে একটা অমাবস্যা, আবার ৩১ তারিখে একটা অমাবস্যা। এই যে এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যা পর্যন্ত এই দীর্ঘ ১ মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। সাউন্ডটা কমিও না। এই দীর্ঘ ১ মাসকে বলা হয় পুরুষোত্তম মাস। তো এই মাস ৩ বছর পরে একবার হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই মাসকে যারা একটু জানে তারা আবার মল মাস বলে অবহেলা করে। এটা মল মাস, এই মাসে কোনো শুভ কাজ নেই। আছে এবছর এই মাসে কোনো শুভ কাজ নেই। এই জ্যৈষ্ঠ মাসে কোনো বিয়ে, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, হ্যাঁ, কোনো ধরনের বাণিজ্য ক্রিয়া শুরু, কোনো ধরনের শুভ কার্য এই জ্যৈষ্ঠ মাসে এবছর নেই। স্মার্তীয়রা বলে এটা মল মাস, তো তাই এই মাসে কোনো শুভ কাজ নেই। তোমার কর্ম ২ ধরনের হয়, সকাম কর্ম, নিষ্কাম কর্ম। সকাম কর্ম কি? ঘর বাড়ি তৈরি করা, বিয়ে চুরো করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো সকাম। আর নিষ্কাম ভগবানকে ডাকা। হ্যাঁ, কার্তিক মাসে থাকে বিয়ে চুরো এই সেই কিছু থাকে? থাকে না। ভাদ্র মাসে থাকে? থাকে না। সবাই তার জন্য কার্তিক ভাদ্রকে খারাপ ভাবে, কিন্তু কার্তিক মাস, ভাদ্র মাস, কার্তিকের নাম দামোদর, ভাদ্রের নাম ঋষিকেশ, এগুলো মূলত খারাপ মাস নয়। বলে এতে শুভ কাজ থাকে না কেন? বলে এই মাসগুলোতে সকাম কর্ম বাদ দিয়ে নিষ্কাম কর্ম করতে হয়। এই মাসগুলোতে ভজন করতে হয়। এই পুরুষোত্তম মাসে কোনো ধরনের গৃহবাড়ি তৈরি, নির্মাণ নেই, বিবাহ নেই, কোনো কিছু নেই। কেন নেই? বলে এই মাসে এগুলো করে সময় নষ্ট করো না। তাই এই মাসে সমস্ত ধরনের গৃহ নির্মাণ, গৃহ প্রবেশ, ঘরের কোনো ধরনের কাজ, বিবাহ, আশীর্বাদ, সমস্ত জড়জাগতিক কর্ম নিষেধ। বলে এইগুলো করে এই মাসে সময় নষ্ট করো না।
এই মাসটা পেতে তোমাকে আবার 3 বছর অপেক্ষা করতে হবে। আর তুমি যে আবার 3 বছর জীবনে সময় পাবে এর কোনো গ্যারান্টি নেই। এই 3 বছরের মধ্যে তুমি মরেও যেতে পারো। তাই বলল এই মাসে এই সব কিছু না করে এই পুরুষোত্তম মাসে কেবল ভগবান পুরুষোত্তমের ভজন করে যাও। এক মুহূর্ত সময় নষ্ট করো না। জানেন আমাদের কত ভাগ্য ভালো যে এই মাসে আমরা সাধু সঙ্গ করতে পারছি, এই মাসে আমরা ভাগবত শ্রবণ করতে পারছি। গ্রন্থ সিদ্ধান্ত দিলেন যে এক বছর, টোটাল একটা বছর 365 দিন, প্রতিদিন যদি আপনি নিয়ম করে ভাগবত শ্রবণ করেন, প্রতিদিন যদি আপনি নিয়ম করে সাধুসঙ্গ করেন, 365 দিন ভাগবত শ্রবণ করলে যেই স্বীকৃতি হবে, 365 দিন সাধুসঙ্গ করলে যেই স্বীকৃতি হবে, এই পুরুষোত্তম মাসে একদিন ভাগবত পাঠ শুনলে 365 দিন ভাগবত পাঠ শ্রবণের ফল লাভ করা যায়। হ্যাঁ, 365 দিন ভাগবত পাঠ শ্রবণের ফল লাভ করা যায় একদিনে। এই মাসকে এত গুরুত্ব দিয়েছেন ভগবান, তার নিজের নাম দিয়েছেন এই মাসকে। এর নাম ছিল অধিমাস। তাই ভগবান নিজেরই একটা নাম দিয়ে দিলেন। গোবিন্দের আরেকটি নাম হলো পুরুষোত্তম। তাই তার নাম অনুসারে এই মাসকে নাম দিয়ে দিলেন পুরুষোত্তম মাস। এই মাস পালন করা আমাদের একান্ত কর্তব্য। একান্ত কর্তব্য। এই মাসে কি করতে হয়? যারা 12 মাস তামসিক আহার করে, মাছ মাংস পেঁয়াজ রসুন খায়, বললে এই মাসটায় তোমরা খেও না, এই মাসটায় তোমরা সাত্বিক আহার করো, এই মাসে এই অখাদ্য খেও না। যারা 12 অনেকে বলে আমাদের এই পাঠকরা আসলে শুধু আমাদেরই বলতে থাকে, আমাদেরই বলতে থাকে, আমরা মাছ মাংস খাই, যত জ্বালা আমাদের নিয়ে। না, সবার জন্য সিদ্ধান্ত দিলেন, বলে যারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় তারা এই মাসটায় এগুলো খেও না, তারা সাত্বিক আহার করো। সাত্বিক আহার কি? গোবিন্দ গীতায় সিদ্ধান্ত দিলেন 4টি জিনিস খাবে। পত্রম পুষ্পম ফলম তয়াম জমে ভক্তা প্রজাস্যতি। পত্রম পাতা, হ্যাঁ পাতা খেতে বলছে। পাতা মানে শুধু তুলসী পাতা নয়, লাউ পাতা, কুমড়ো পাতা, এগুলো শাক, সাত্বিক আহার। পত্রম পুষ্পম, পুষ্পম মানে শুধু গাঁদা ফুল জবা ফুল গোবিন্দের সেবায় এটা নয়, অনেক পুষ্প আছে, কুমড়ো পুষ্প, বক পুষ্প, কচুর ফুল, কত সজনে ফুল, এগুলো খাওয়া যায়, এগুলো খাওয়ার অনুমতি দিলেন। ফলম, ফলম মানে শুধু আপেল কমলা পেয়ারা নয়, লাউ পেঁপে কুমড়ো পটল, এগুলো সব ফল, খাওয়ার অনুমতি দিলেন। তয়ম জল, এই 4টা জিনিস তোমরাও খাও, আমাকেও দেও, গোবিন্দ তাই অনুমতি দিলেন। তাই যারা 12 মাস তামসিক আহার করেন এই মাসে এটা করবেন না, এই মাসে অন্তত সাত্বিক আহার করুন। এ মাসে কোনো অখাদ্য খাবেন না, এ মাসে সাত্বিক আহার করুন। আর যারা 12 মাস সাত্বিক আহার করে, যারা 12 মাস গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, তাদেরকে বললেন তোমরা এই মাসে আবার প্রতি 12 মাস যেমন ডাল তরকারি, হ্যাঁ কত কি অন্ন ব্যঞ্জন আমরা পাই, বললো তোমরা আবার এই মাসে এসব পেও না, তোমরা এই মাসে এক সিদ্ধ হবিষ্যান্ন পাও। যারা মনে করছেন যে আমরা মাছ মাংস খাই শুধু আমাদেরই ভগবান বিধান দিয়েছে, সবাইকে দিয়েছে। যারা 12 মাস ডাল তরকারি তেল মশলা খায় তাদের জন্য এই মাসে এগুলো নিষেধ। তাদের কি দিলেন? হবিষ্যান্ন, তারা একবেলা এক সিদ্ধ হবিষ্যান্নী প্রসাদ পায়। যারা ব্রত পালন করে তারা এই মাসে চুল দাড়ি কাটে না, নখ কাটে না, হ্যাঁ ব্রহ্মচার্য পালন করে, মাটিতে শয়ন করে, এমনি ভাবে তারা এই মাসটা পালন করেন। আর যারা অনেক সাধুরা আছে যারা 12 মাস এক সিদ্ধ খায়, কোনো ধরনের তেল মশলা খায় না, আর তাদের জন্য বিধান দিলেন বলে তারা এই মাসে এক সিদ্ধও খাবে না। যারা 12 মাস এক সিদ্ধ খায় বলে তোমরা এই মাসে শুধু ফল খেয়ে থাকবে, তোমাদের জন্য এক সিদ্ধ বাদ। আবার অনেক সাধুরা আছে যারা 12 মাস ফল খেয়ে থাকে, এদের ফলাহারী সাধু বলে, এরা ফল ছাড়া কিচ্ছু খাবে না।
যারা এমন সাধুরা আছে তাদের গ্রন্থ সিদ্ধান্ত দিলেন তোমরা এ মাসে ফলও খাবে না। যারা 12 মাস ফল খায় তাদের এ মাসে ফল খেতেও নিষেধ, বলে তোমরা এ মাসে শুধু জল খেয়ে থাকবে। আর অনেক সাধুরা আছে যারা 12 মাস শুধু জল খায়, ফলও খায় না, বলে এ আবার এরম করলে কেউ বাঁচে? হ্যাঁ আছে, যারা 12 মাস শুধু জল খেয়ে থাকে আর কিচ্ছু খায় না, বলে আমি তো দেখিনি। দেখবেন কি করে? এরা হলো ত্যাগী সাধু, এরা লোকালয়ে থাকে। এই ধরনের ত্যাগী সাধুরা হিমালয় পর্বত বনে জঙ্গলে নিভৃতে ভজন করেন, যারা জল ছাড়া আর কোনো কিছুই গ্রহণ করে না। আর এনাদেরকে বললেন এই পুরুষোত্তম মাসে জলও খাবে না। বলে কি খাবো? পুরুষোত্তম মাসে শুধু নিঃশ্বাস গ্রহণ, অক্সিজেন গ্রহণ করে বাঁচো, শুধু শ্বাস প্রশ্বাস খাও, আর কিছু না। আমাদের সারা দিন এত কর্মব্যস্ততা, ভেবে দেখবেন এর মূলে কি? মূলে হলো খাওয়া। সারাদিন এত কাজ কর্ম খাটাখাটনি, সবের গোড়ায় কি? খাওয়া। এই খাওয়া নিয়েই চিন্তা, সকালবেলা মায়েরা ঘুম থেকে উঠেই চিন্তায় লেগে যায় কি রান্না করব, কি করব, করতে করতে সারা দিন শেষ। বাবারা বাজার করতে করতে, বাজারের জন্য টাকা জোগাড় করতে করতে তাদেরও দিন শেষ। তাই ভগবান বলল কোনো জন্মে এই রকম জন্ম সব জন্ম হয় না, ধীরে ধীরে আগাতে হয়। আর এক জন্মে গিয়ে এই পুরুষোত্তম মাসে কোনো খাওয়ার চিন্তাও থাকে না। যদি যে জন্মে পুরুষোত্তম মাসে কোনো খাওয়ার চিন্তা নেই, শুধু নিঃশ্বাস নেবে আর বসে বসে ভগবান চিন্তা, যে জন্মে ভোজনের চিন্তা নেই, ভজনের চিন্তা। ভজন নষ্ট হয় কিসে? ভোজনে। ভজন নষ্ট হয় ভোজনে। তাই যেই জন্মে কোনো ভোজনের চিন্তা নেই, শুধু ভজনের চিন্তা, এমন জন্ম যেইবার হবে সেইবারই তো রাধা মাধবের কৃপা লাভ করা যাবে। বন্ধ করে রাখেন কেন? আমার সেইবারই কৃপা সম্ভব, নচেত নয়। জানেন এই পুরুষোত্তম মাসে বৃন্দাবনে, রাধাকুণ্ডে, পুরী জগন্নাথ ধামে তিল ফেলার একটা জায়গা পাবেন না। সব সাধু মহাত্মারা গিয়ে বৃন্দাবন পরিপূর্ণ, পুরুষোত্তম ক্ষেত্র বলা হয় পুরীকে, জগন্নাথ ধামকে। এই মাসে সাধুরা সব সেখানে চলে গেছে কি করতে? ভজন করবার জন্যে। রাধাকুণ্ডের তীরে প্রতিদিন সন্ধ্যা বেলা এই পুরুষোত্তম মাসে এ না দর্শন করলে বুঝতে পারবেন না, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আর হা রাধে হা প্রাণেশ্বরী বলে ধ্বনিতে রাধাকুণ্ড মুখরিত হয়ে যায়। জগন্নাথ পুরুষোত্তম ক্ষেত্র, পুরী ধামকেই বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র। সেই পুরী ধামে এই জগন্নাথের বিগ্রহ পরিবর্তন করা হয় এই পুরুষোত্তম মাসে। পুরানো বিগ্রহ থেকে ভগবানকে নতুন বিগ্রহে আনয়ন করা হয়। দীর্ঘ 1 মাস ধরে এই পুরী ধামে ভক্তরা একনিষ্ঠতার সাথে ভজন করেন, জপ করেন। এই মাসে সমস্ত কিছু 33 সংখ্যক করতে হয়। কতবার? সব কিছু 33 বার করতে হয়। ভগবানকে 33টা পুষ্প দান। ভগবানের এত করুণা, এই মাসে ভগবানকে বিশেষ কিছু পুষ্প নিবেদন করতে হয়, যেমন বকুল পুষ্প, পদ্ম পুষ্প, শ্বেত মালতী পুষ্প। ওই মালতীও দিয়েছি, বকুলও দিয়েছি, কিন্তু মনে আশা ছিল যদি একদিন 33টা পদ্ম ফুল দিতে পারতাম। অনেক জায়গায় খোঁজ করেছি, 33টা পদ্ম ফুল কোথায় পাবো? দেখুন আজ ভগবান নিজ গুণে এসে মিলিয়ে দিলেন, আর তাই তাড়াতাড়ি ওটারে প্যাকেট করেছি। কালকে 33টা পদ্ম ফুলও আমি দিতে পারবো। ভগবানকে এই মাসে 33 সংখ্যক 33টা পুষ্প যার যার সম্ভব প্রতিদিন দিবেন। 33 জোড়া তুলসী পাতা বা 33টি তুলসী পাতা, ভগবানকে 33টি ফল, 33 বার ভগবানকে দণ্ডবত প্রণাম করতে হয়। মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, বাবারা দণ্ডবত প্রণাম করবেন। আর 33 বার ভগবানকে পরিক্রমা করতে হয়, যুগল অষ্টকম পাঠ করতে হয়।
হ্যাঁ, চৌরাগ্রষ্টকম পাঠ করতে হয়, এগুলো প্রতিদিন করতে হয়। এই কর্মগুলো আর কিছু পারেন আর না পারেন, এ মাসে চেষ্টা করবেন প্রতিদিন 33 বার অন্তত দণ্ডবত প্রণাম করবার জন্য। আর কিছু করুন আর না করুন, 33 বার অন্তত গোবিন্দের কাছে মাথাটা, দেহটাকে নত করার চেষ্টা করুন। ওমা, এই সেই পুরুষোত্তম মাস, এই মাসকে পাওয়ার জন্য আবার 33টা মাস, 33টা মাস অপেক্ষা করতে হবে, আবার 3টা বছরের অপেক্ষা করতে হবে। প্রায় 3 বছর পরে এই পুরুষোত্তম মাস লাভ করা যায়। কিন্তু দুঃখ হলো এই মাস সম্বন্ধে আমরা অনেকেই জানি না। 100 জনের মধ্যে 80 জনই জানি না। এখানে কে কে এই মাস পালন করেন? হাত তুলুন তো, কয়জনে করেন? সত্যি বলবেন, মিথ্যা বলবেন না। বা যে কয়জন করেন এর অর্ধেকই আমার, না অর্ধেক না, 3 ভাগের 2 ভাগ হলো আমাদের দলের লোক, মানে আমাদের সাথে যারা এসেছেন। হ্যাঁ, এনারা তো আপনাদের এলাকায় যারা আছে তাদের ভিতরে খুব কম জনই হাত তুলেছে। ওমা, এই মাসটাকে পালন করুন। জানেন, এই পুরুষোত্তম মাস যদি একদিন পালন করেন, পুরুষোত্তম ব্রত মহিমার ভিতরে উল্লেখ করা আছে এই 30টা দিন। তো কয়টা দিন এই মাসে? এই পুরুষোত্তম মাস কদিনে? 30 দিন। বলে 12,000 বছর তীর্থ ভ্রমণ করলে, ধ্যান দিয়ে শুনবেন, 12,000 বছর তীর্থ ভ্রমণ করলে যেই পুণ্য হয়, আর পুরুষোত্তম মাসের একদিন পালন করলে সেই পুণ্য লাভ করা যায়। চিন্তা করতে পারছেন? 12,000 বছর ধরে তীর্থ ভ্রমণ করলে যেই ফল হয়, আর একদিন যদি এই পুরুষোত্তম মাস পালন করেন তাহলে সেই পুণ্য আপনি লাভ করতে পারবেন। হ্যাঁ, তাই একদিন বলে কিভাবে পালন করব? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, উঠে স্নান করুন, স্নান করে যদি পারেন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করুন, 33 মালা জপ করুন, যার যতটা সম্ভব। আবার ভয় পেয়ে যাবেন না যে 33 মালা তো পারবো না, যে যতটা পারুন জপ করুন। ওই দিনটায় সাত্বিক আহার করুন, ভগবানকে সন্ধ্যাবেলায় দীপ দান করুন। দামোদর মাস যেমন ভাবে পালন করে, পুরুষোত্তম মাসও ঠিক তেমনি ভাবে পালন করতে হয়। তো এইভাবে ভগবানকে দীপ দেখান, সাত্বিক আহার করুন। হ্যাঁ, অন্তত এই মাসে কোনো ধরনের অখাদ্য খাবার খেয়েন না। এই মাসে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলো পরিত্যাগ করুন। এই মাসটাকে পেতে হলে আবার কটা বছর অপেক্ষা করতে হবে? জোরে বলুন। আবার 3 বছর অপেক্ষা করতে। আমার 15 দিন হয়ে গেছে, পুরুষোত্তম মাসের 15 দিন চলে গেল, আর আছে মাত্র 15 দিন। অনেকে মনে মনে বলছে, আহারে আগে তো জানি নাই, যদি আগে জানতাম তাহলে এই মাসটা পালন করতাম। আজকে তো জানতে পারলেন, তাই আজকে থেকেই শুরু করে দিন। বলে তাহলে হবে? একটু খোর্দা হয়ে গেল, ভেঙে গেল, আমি তো 1 মাস পারলাম না। যে কয়দিন পারেন সেই কয়দিন করেন। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে রোজা রাখে, 1 মাস ধরে রাখে। তো সবাই কি 1 মাস রোজা রাখতে পারে? কেউ 10টা, কেউ 5টা, যার সামর্থ্য হয় 30টা। ওনাদের যেমন 1 মাস ধরে রোজা, আমাদের এই পুরুষোত্তম মাস আমাদেরও 1 মাস ধরে ব্রত। ওনরা বলে রোজা, আমরা বলি ব্রত। তো যারা এই 15 দিন করেননি, জানেই না অনেকে, করবে কি? এটাই হলো আমাদের দুঃখ মা। কেন জানি না? কারণ আমরা গ্রন্থ চর্চা করি না। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্ম দর দর করে এগিয়ে যাচ্ছে। কেন জানেন? ওনরা সকালবেলা ঘুম থেকে ওঠে, আর মসজিদে মুয়াজ্জিন আয়জান দিয়ে সূর্যের আলো ফুটলে ডাক দেয়, সবাই আমপারা সেফারা নিয়ে মসজিদে আসো। ছোট ছোট বাচ্চারা ছোটবেলা থেকেই সেই কোরআনের শিক্ষা শেখে, কিন্তু আমাদের ধর্মে সেই শিক্ষা নেই। গীতা স্কুল হয়, আপনাদের এলাকায় আছে গীতা স্কুল? একটা মন্দিরেও আছে? আছে। যদিও থাকে, তা সপ্তাহে কয়দিন হয়? 1 দিন। তাও যেতে চায় না। শুক্রবার 1 দিন গীতা ক্লাস হয়। হ্যাঁ, ওই 1 দিন মন্দিরে একটু গীতা ক্লাস হয়। মা বাবা বলে কি, সারা সপ্তাহ ছেলেটা মেয়েটা স্কুলে কাটিয়েছে, আজ শুক্রবার, আজ সকালে উঠে আবার যাবে গীতা ক্লাস করতে, লাগবে না, ঘুমাকো। আর তাই আমাদের কিছু শেখাও হয় না, জানাও হয় না। তাই আসুন, বাকি 15টা দিন
আপনাদের এখানে 3 দিন ধরে ভাগবত পাঠ, তারপরে অষ্টকালীন কীর্তন কদিন? জোরে বলুন, কদিন? একদিন। অষ্টকালীন এই কদিন ধরে অনুষ্ঠান মোট হবে? এই 3 দিন পাঠ, তারপরে কীর্তন একদিন, 4 দিন। তো এই 4 দিনের মধ্যে তো আপনারা এই গ্রামে তো কোনো অখাদ্য এমনিতেই খাবেন না। কেটে গেল আরেক দিন মহোৎসব, এই কেটে গেল 5 দিন, আর রইল 10 দিন। তো বাকি 15টা দিন আপনারা আর এই মাসে কেউ অখাদ্য খাবার খাবেন না। এই মাসে এই বাকি 15টা দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এগুলো ত্যাগ করে সাত্বিক আহার গ্রহণ করে এই মাসটাকে পালন করুন। আর কিছু করুন আর না করুন, একটু সকালে উঠে স্নান করুন, আর ভগবানকে 33 বার প্রণাম করুন, আর সন্ধ্যাবেলায় গোবিন্দকে একটু দীপদান করুন। এইটুকু অন্তত করুন। যাদের জপের মালা আছে, বৃথা সময় নষ্ট করবেন না। এই মাসে টিভি দেখে মোবাইল চালিয়ে সময় নষ্ট নয়, ওই সময়টায় 33 মালা জপ করার চেষ্টা করুন। চেষ্টা করুন। কত এই মাসের কত সুকৃতি। আপনি সারা বছর আপনার নির্দিষ্ট মালা হলো, ধরুন আপনি প্রতিদিন 4 মালা জপ করেন, এমনি করে 365 দিন জপ করলে যেই পূর্ণ হয়, আর পুরুষোত্তম মাসে ওই 4 মালা জপ করলে 365 দিনের পুণ্য ওই একদিনে লাভ করা যায়। তাই এই মাসে জপের সংখ্যা বাড়িয়ে যে যত জপ করেন 33 সংখ্যক অন্তত জপ করা উচিত। তাই আসুন সবাই মিলে বাকি কটা দিন এই মাসটা পালন করার চেষ্টা করি। অনেকে বলছেন বাবা হবে, কেন হবে না? নাম আজ, নাম কাল নয়। নাম কবে থেকে শুরু করতে হবে? আজ থেকে। আজ থেকেই নাম শুরু করে দিন, নাম কালের আশায় রাখা যাবে না। তাই যারা জানেন না তারা যদি আজ থেকেই শুরু করেন না, আর বাকি 15টা দিন আছে, এই 15টা দিন আর আমি অখাদ্য খাবো না, এই 15টা দিন সাত্বিক আহার করে গোবিন্দকে এই পুরুষোত্তম মাসে দীপদান করব। ওমা, কালকে থেকে আমি 2 দিন পাঠ করব, এই 2 দিন কিন্তু আপনারা দীপ নিয়ে আসবেন। সবাই একটা করে প্রদীপ বা মোমবাতি সবাই নিয়ে আসবেন। আমরা এই 2 দিনই ভগবানকে সবাই মিলে একসাথে দীপ দেখাবো, কেমন? তো এই মাসে ভগবানকে দীপ দান করবে। এই মাসে একদিন দীপ দান করলে 1000 জন্মের পাহাড় সমান পাপ সেই দীপের তাপে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এত সুকৃতি রয়েছে এই মাসে। তাই নামকে অনেকে মনে মনে ভাবছেন যে না থাক, এবছরটা আর করব না, যদি সামনে আবার পুরুষোত্তম মাস আসে তাহলে সেই বছর করব। সামনে পুরুষোত্তম মাস পেতে আবার আপনাকে 3 বছর অপেক্ষা করতে হবে, আর আপনি যে 3 বছর বাঁচবেন কোনো গ্যারান্টি। তাই এই বছর যে 15 দিন আছে অন্তত সেই 15 দিন করে নিন, বাকি 15টা দিন করে নিন। বলে তাহলে হবে, কেন হবে না? ওই 15 দিন গোবিন্দের খাতায় লেখা থাকবে। আর এই 15 দিনও যদি আপনি অখাদ্য কুখাদ্য খান তাহলে তাও গোবিন্দের খাতায় লেখা হবে। তাই এই 15টা দিন অন্তত ভগবানের নামে এই পুরুষোত্তম মাসে সাত্বিক আহার করুন, দীপদান করুন। আমার নাম কালের আশায় ফেলে রাখতে নেই, নাম আজ, নাম আজই করতে হবে, নাম কালের আশায় নয়। ভারতবর্ষের মরমী সাধক ছিলেন ভবা পাগলা। ৭৬ জন সাধক সাধিকার মধ্যে একজন হলেন ভবা পাগলা। এই ভবা পাগলাকে অনেকেই চেনে না, অনেকেই চেনে না, কিন্তু এনার গান শোনেনি এমন মানুষ নেই। এই ভবা পাগলা একটা দুটো গান লেখেনি, ৮৬,০০০ গান লিখেছে। কত গান? ৮৬,০০০ গান। চিন্তা করতে পারবেন যদি আপনারা নিত্যানন্দ প্রভুর শ্রীপাঠ যান, অম্বিকা কালনা, ভারতবর্ষে অম্বিকা কালনায় যদি যান, যেখানে 108 শিব মন্দির আছে, তার একটু পাশেই রয়েছে ভবা পাগলার আশ্রম। একবার হলেও সেখানে যাবেন দর্শন করতে, সেই ভবা পাগলার মন্দিরে। অবাক হয়ে যাবেন, ওটা 2 তলা মন্দিরটা। ভবা পাগলা 2 তলায় থাকতেন। জানেন, ওই 2 তলার উপরে একটা বাথরুম আছে। মানুষরা সেই বাথরুম দেখতে যায়, কোনোদিন বাথরুম দেখার জন্য যায়। ভবা পাগলা বাথরুমে বসে 15,০০০ গান লিখেছে।
বাথরুমে গিয়েও তিনি সময় নষ্ট করেনি, বাথরুমে বসেও লিখেছেন, সেখানে বসেও 15,000 গান লিখেছেন। এই ভবা পাগলার জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল একটা কথায়। তার অনেক বিখ্যাত মরমী মরমী গান রয়েছে, তার গান শোনেনি, তার লেখা ভজনগুলো শোনেনি। এখন এমন মানুষ খুব কম আছে। তার ভজনের মধ্যে যা আমরা নিত্য নৈমিত্তিক সবাই সুরে সুরে গাই, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে রাধে বাঁশি বাজে রে, বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে সবাই মিলে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, রাধা 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 ও রাধা 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 আর এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, আর অষ্ট সখীর শিরোমণি, অষ্টশীর শিরোমণি, বৃষভানু রাজনন্দিনী, বৃষভানু রাজনন্দিনী, নব সাজে রে, এখনো সেই করতালি বৃন্দাবনে দিয়ে সবাই বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, ও বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাবা বাঁশি বাজে রে, রাধে রাধে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই ধ্যান গলি গোচরণে উড়াই ধুলি, এখনো সেই ধেনুগুলি চরণে উড়ায় ধুলি, জানেন আজ
আজও বৃন্দাবনে একটি বন আছে, ধেনুবন। আর গোধূলি লগ্নে সেই ধেনুবনের পাশে গিয়ে যদি দাঁড়ান, কোথা থেকে লক্ষ লক্ষ ধেনু ওই বন থেকে ছুটে ঘরে ফিরে যায়। শত শত ভক্তরা সেই লীলা দর্শনের জন্য ধেনুবনে গিয়ে দাঁড়ায়। গোধূলি লগ্নে ধেনুরা সবাই ঘরে ফিরছে। আর যখন বৃন্দাবনের সেই গোমাতাগুলো ঘরে ফিরে যাচ্ছে, তাদের চলন আর আমাদের বাংলাদেশের গোমাতাদের চলন একটু আলাদা। বৃন্দাবনের গোমাতারা যখন যায় না, ওমা তারা কি করে, পদ আঘাতে খুর দিয়ে যাওয়ার সময় ধুলাগুলো উড়াতে উড়াতে যায়। তার জন্য পদকর্তা লিখলেন, এখনো সেই ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি। এখনো সেই ধেনুগুলি ধুলা উড়াতে উড়াতে যায়। বলে ওরা এমন করে কেন? ওরা এখনো ধুলা উড়ায় কেন? কেন জানেন? বলে এই ব্রজের ধুলির মাহাত্ম্য সবাই বোঝে না। যারা এই বৃন্দাবনের ধুলার মাহাত্ম্য বোঝে, তারা তো এই ধুলা অঙ্গে মাখে। আর যারা অঙ্গে মাখে, তারা তো আমার গোবিন্দের প্রেম লাভ করে ফেলে। তাই ব্রজের গোমাতারা বলে, আরে তোমরা এমন ব্রজে এসেও, এই বৃন্দাবনে এসেও এই বৃন্দাবনের ধুলা মাখলে না। এই মধুময় বৃন্দাবনে আসলে, কিন্তু তাও এই বৃন্দাবনের ধুলা মাখলে না। তাই গোমাতারা যাওয়ার সময় খুর দিয়ে ধুলা উড়িয়ে দেয়। বলে ওরা তো মাখলো না, দুই এক ফোঁটা ধুলা উড়ে গিয়ে যদি লাগে, বলে এই ধুলা যদি উড়েও লাগে তাহলেও কৃপা হবে। এই ধুলা উড়ে লাগলে আপনার মনের ভিতরে প্রেম জাগবে মা। যতক্ষণ পর্যন্ত এই ব্রজের ধুলা, ভক্তের ধুলা না লাগবে, আপনার মনে প্রেম জাগবে না। আর প্রেম না জাগলে আপনি কারো সাথে প্রেমালিঙ্গন করতেও পারবেন না। তাই পদকর্তা লিখলেন, খ্যাত ভজন যিনি লিখেছেন তিনি ভবা পাগলা। আর তার জীবন পরিবর্তন হয়েছিল মাত্র একটি কথায়। এই ভবা পাগলা বাংলাদেশেরই সন্তান। তার মা বাবা তাকে বলতো, ভবা একটু নাম কর, একটু ভগবানকে ডাক। ভবা পাগলা বলতো, এখনো সময় হয়নি, এখনো বয়স হয়নি, আরো বয়স হোক, আরো সময় হোক, তারপরে করব। ভবা পাগলার একটা সোনার বাঁশি ছিল, জমিদারের ছেলে তো, সেই সোনার বাঁশি নিয়ে ঘুরতেন আর ঘুরে ঘুরে বেড়াতেন। সেই সোনার বাঁশিটি আজও আছে মা। কেউ যদি দীঘা ঘুরতে যান, দীঘা সমুদ্রের পাশে ভবা পাগলার একটি মন্দির আছে, ওই মন্দিরটায় সোনার বাঁশিটা রাখা আছে। ভবা পাগলা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলেন বর্ধমানে। আর বর্ধমানে একটি তাল গাছের তলায় মাঠের মধ্যে বসে বাঁশি বাজাচ্ছে। মাঠের মধ্যে কিছু ইসলাম ধর্মের ভাইয়েরা ধান চাষ করছে। ভবা পাগলা যেই আয়োজন দিল, তারা সব মাঠ থেকে উঠে আসলো। উঠে এসে ওই রাস্তার মধ্যে গামছা পেতে সবাই মিলে নামাজ পড়ছে। ওমা, ওনাদের ধর্মে এত সুন্দর ওনারা নিয়ম কানুন মানেন, পালন করে, তো তাই এগিয়ে যাচ্ছেন। ওনাদের ধর্মে আয়োজন কানে গেলে যে যার কর্ম থাকুক সব ফেলে রেখে চলে এসে নামাজ পড়ে। ওনাদের ধর্মে যাকে বলে নামাজ, আমাদের ধর্মে তাকে বলে সন্ধ্যা। ওনাদের ধর্মে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, আর আমাদের ধর্মে ত্রিসন্ধ্যা করতে হয়। গুরুদেবের দেয়া মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করতে হয়। করেন ত্রিসন্ধ্যা জপ? খুব কম, 100-র মধ্যে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন। হ্যাঁ, করে না। দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, আজকে নিয়েছি আরো 50 বছর আগে, কিন্তু গুরুদেবের নামটাও ঠিক মতো অনেকে বলতে পারে না। ভবা পাগলা দেখলেন ওনারা সবাই ওই মাঠের মধ্যে আয়োজন শুনেই নামাজ পড়ছে। ভবা পাগলা ছুটে গেলেন আর ওনাদের গিয়ে ডাকছেন, এই তোমরা কি করছো, এসব কি করছো? ও কোনো সময় আগে দেখেনি কাউকে নামাজ, ওনাদের ডাকছে। আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের ভাইয়েরা যখন নামাজ পড়ে, তাদের যদি কেউ ডাকে, ওনারা কথা বলে? জোরে বলেন, বলে? গুল্লি মারলেও কথা বলবে না। আর আপনারা যদি ঠাকুর পুজো দিতে যান, কেউ ডাক দিলে কথা বলেন না? বলেন না? উঠে যান না? যান না? ঠাকুর সেবা দিতে 14 বার উঠে উঠে
চলে যায়, ওতে কি ভগবানের সেবা হবে? ভগবানের সেবা দিতে বসেছে, গোবিন্দকে স্নান করাচ্ছে, আর রান্নাঘরে একটা বাটি পড়েছে, ওই জলের মধ্যেই ভগবানকে রেখে দৌড়ে রান্নাঘরে চলে যায়। তাহলে মন যতক্ষণ পর্যন্ত গোবিন্দ চরণে স্থিত না হবে, হাজার ডাকলেও গোবিন্দ লাভ করা সম্ভব নয়। অনেকক্ষণ ডাকাডাকি করলো, ওরা কথা বললো না, নামাজ পড়া শেষ। ভবা পাগলা জিজ্ঞেস করলো, তোমরা এটা কি করছো? তখন ওনারা বললো, আমরা আমাদের আল্লাহকে ডাকছি, আল্লাহর ইবাদত করছি। বলে মাটির মধ্যে কেন? বলে আমাদের আয়জান দিয়েছে না, আয়জান দিলে পরেই আমাদের নামাজ পড়তে হয়। এরকম কয়বার করো? তো ওনারা বললো, আমরা 5 বার এমনি নামাজ পড়ি। ভবা পাগলা বললো, এটা বাড়ি গিয়ে পড়া যায় না? বলে বাড়ি গিয়ে পড়তে গেলে আর ওক্ত থাকবে না, তাই যে ওক্তের নামাজ সেই ওক্তেই আদায় করতে হয়। তাই বাড়িতে গেলে তো আর সময় থাকবে না, তাই সময় থাকতে থাকতেই নামাজটা পড়ে নিতে হবে। ভবা পাগলার মনের ভিতরে চেতনায় নাড়া দিয়ে উঠল, কি বলছে? মাঠে কাজ করছে, তার মধ্যেও তারা তাদের ভগবানকে, তাদের আল্লাহকে তারা ডাকছে। মসজিদে আয়জান দিয়েছে, গামছা পেতে তারা সবাই নামাজ পড়ছে। ভবা পাগলার মনের ভিতরে নাড়া দিয়ে উঠল, আহারে, ওনরা 5 বেলার 1 বেলাও বাদ দেয় না, আর আমি 1 বেলাও ভগবানকে ডাকি না। ওনার মনের ভিতরে নাড়া দিলেন। ভবা পাগলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, তোমরা যে এতক্ষণ এই তোমাদের আল্লাহর ইবাদত করলেন, নাম কি? ইসলাম ধর্মের সেই ভাইয়েরা বলল, এর নাম হলো নামাজ, এর নাম হলো নামাজ। ভবা পাগলা বলল, কথাটা আরেকবার বলবে? ওনরা বলল, নামাজ। ভবা পাগলা বলে, বলো না, একটু বারবার বলো, কেমন কথাটা আমার পরিচিত লাগছে। ওনরা বারবার বলতে লাগলো, নাম আজ, নাম আজ, নাম আজ, নাম আজই করতে হবে, নাম কালকের আশায় ফেলে রাখা। একটা কথায় পরিবর্তন হয়ে গেল ভবা পাগলার জীবন। হায়রে, আমার মা বাবা বলেছিল নাম করতে, আমি বলেছিলাম বয়স হয়নি, আরো পরে করব, কিন্তু নাম তো আজই করতে হবে, নাম তো কালের আশায় ফেলে রাখা যাবে না। সেই দিন থেকে ভবা পাগলা হলেন এক পরম সাধক। বললেন, আর নয়, আর নয়, আজ থেকে আমি প্রতিদিন নাম করব। নাম আজ, ইষ্টের নাম কালকে নয়, প্রতিদিন করো। তার জন্য নাম আজ, নাম কালকের আশায় রাখা যাবে না। তাই অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে আবার যদি পুরুষোত্তম মাস আসে, সেই মাসে আমরা সাত্বিক আহার করব, নিরামিষ খাবো। ভুল ভাবছেন, সেই মাস আপনার জীবনে নাও আসতে পারে। তাই নাম আজই শুরু করে দিন। আর 15টা দিন আছে, এই 15টা দিন আমরা সাত্বিক আহার করি, এই 15টা দিন আমরা প্রাতঃস্নান করি, এই 15টা দিন আমরা গোবিন্দকে দীপদান করি। নাম আজ থেকেই শুরু করি। ও মা, এ জগৎ বড় স্বার্থপর, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, আর যাওয়ার পথেও আপনি চলে যেতে পারেন। আজই হতে পারে আপনার জীবনের শেষ দিন, আর হয়তো আপনি এই শ্রেষ্ঠ পুরুষোত্তম মাস আপনার জীবনে পাবেন না। তাই সবার চরণে মিনতি, আসুন বাকি 15টা দিন আমরা এই পুরুষোত্তম মাস পালন করার চেষ্টা করি। আছেন আছেন এইটুকু কথা শুনে 2-1 জনের মনে বাসনা জাগলো না, আর বাকি 15 দিন ওই অখাদ্য খাবো না, বাকি 15 দিন সাত্বিক আহার করে পুরুষোত্তম মাস পালন করার চেষ্টা করব। আছেন কেউ? যদি থাকেন হাত তুলুন। এই তো বাবাদের মধ্যে একজন পেয়ে গেছি। কোনো সময় বাবারা আগে হাত তোলে না, আজ বাবারা তুলেছে, কিন্তু মায়েরা তুলতে পারছেন না। হ্যাঁ, আছেন কি না? একটু সাহস করে দেখান যেই 15 দিন আর ওই অখাদ্য খাবো না, 15 দিন সাত্বিক নিরামিষ আহার করে পুরুষোত্তম মাসটা এই 15 দিন পালন করি। তুলুন মা, কোনো ভয় নেই, গোবিন্দের নামে এই 15টা দিন পালন করুন। এই যে একজন তুলেছে, এবার কে কে করবেন সবাই মিলে তুলুন। বাবারা মায়েদের ভিতরে কয়জন আছে? তুলুন উঁচু করে। আর যারা তুলবেন গোবিন্দের নামে, বাবা লোকনাথের কাছে তাদের নামে একটা ধ্বনি দেব, যেন বাকি 15 দিনের অপরাধ ভগবান আজ এখানেই ক্ষমা করে দেয়। তাই তুলুন গোবিন্দের নামে 2 হাত। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। আমি 3 দিন ধরে এখানে আলোচনা করব, আজ প্রথম দিন।
বাকি 2 দিনও জিজ্ঞেস করব। যদি একজন একজন করে বাড়াতে পারি তাহলে এই ভাগবত পাঠ সার্থক, নচেত নয়। নইলে বৃথাই গেল মা। যদি এই পাঠ শুনে মানব জীবনে কাজে না লাগাতে পারি তাহলে পাঠ শোনায় কোনো লাভ নেই। অনেকে ভাবছেন পাঠ শুনলে পাপ যাবে, আমাদের পাপ খণ্ডন হবে। কোনোদিনই না। ভাগবত পাঠ শুনলে কোনোদিন পাপ যায় না। ভাগবত পাঠ শুনলে যদি পাপ যেত তাহলে আর কোনো পাপই থাকতো না বাংলাদেশে। বলে তাহলে ভাগবত পাঠ দিয়ে কি লাভ? এই ভাগবত পাঠ শুনে আপনি বাড়িতে গিয়ে যদি পালন করতে পারেন তাহলে আপনার পাপ যাবে। আজ ভাগবত পাঠ শুনলেন পুরুষোত্তম মাসের কি মহিমা, যদি এটা শুনে বাড়িতে গিয়ে এই মাসকে পালন করতে পারেন তাহলে আপনার পাপ যাবে, নচেত না। বড় দুঃখ মা, আপনারা এতজন বসেছেন, এত লোক, এই 15 দিন মাছ না খেলে মরে যাবেন, তাও হাত জাগাতে চাচ্ছেন না। কি বলবেন গোবিন্দের কাছে গিয়ে? কি কৈফিয়ত দিবেন তার কাছে গিয়ে? হ্যাঁ, এই জিহ্বাটা থাকবে। আমরা মরলে পরে আমাদের প্রথম আগুন দেয় কোথায়? মাথায়, হাতে, পেটে না পায়। কোথায় আগুনে স্পর্শ করে? এত জায়গা থাকতে মুখে কেন আগুন লাগায়? যেই মুখে গোবিন্দের প্রসাদ পেলে না, হরিনাম করলে না, ওতে আগুন দেয়াই ভালো। তাই আগুনে পুড়ে ছাই হয়ে যাক, সেই মুখ ধন্য হোক যেই মুখে গোবিন্দের প্রসাদ হয়। হরি বল। তাই আসুন সাধু সঙ্গ করার চেষ্টা করি। ওমা, আপনাদেরও হতো যদি এখানে একটু আগে থাকতেই সাধু সঙ্গ হতো, আরো পরিবর্তন হতো। আর যে কয়জন হাত তুলেছেন কালকে আবারও বলবো, আমার দৃঢ় বিশ্বাস কালকে আরো 2-3 জন হলেও বাড়বে। হ্যাঁ, বাড়বে। তাই ভগবান এই সাধু সঙ্গ না করলে মা মানব জীবনের পরিবর্তন হয় না। এই মানব জীবনের যদি পরিবর্তন ঘটাতে চান তাহলে তা হলো সাধু সঙ্গ। সাধু সঙ্গ না করলে কোনোদিন মানব জীবনের পরিবর্তন হয় না।